সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি তোমার ভাইয়ের মতোই। এর আরবি বাক্যটি হবে আরা ইনতা সেম সেম আখো। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সেম সেম আখো অর্থ ভাইয়ের মতোই। আনা ইনতা সেম সেম আখো, আমি তোমার ভাইয়ের মতোই। সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাউসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাউসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে? সে আমার সাথে ঝগড়া করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাউসা জঞ্জাল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া। হুয়া আনা সাউসা জঞ্জাল, সে আমার সাথে ঝগড়া করছে। ঘুম নাই, সবসময় কাজ। এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই, সবসময় কাজ। তুমি এক নাম্বার বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি রগ মহেদ। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, রগ মহেদ অর্থ এক নাম্বার। ইনতা মুখ মাফি রগ মহেদ, তুমি এক নাম্বার বোকা। আমার কর্মচারী সফরে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুহ সফর। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, রুহ অর্থ যাওয়া। আনা আমেল রুহ সফর, আমার কর্মচারী সফরে গেছে। আমি এখানে আছি, যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা মা ফিরো। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে, মাফিরো অর্থ যাব না। আনা মজুদ হেনা মাফিরো, আমি এখানে আছি, যাব না। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় না পাওয়া। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। কাজটি জলদি শেষ করো। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সুরে সুরে খালাস। এখানে হাদা সুগল অর্থ কাজটি, সুরে সুরে অর্থ জলদি, খালাস অর্থ শেষ করা। হাদা সুগল সুরে সুরে খালাস, কাজটি জলদি শেষ করো। তারপর তুমি আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে বাদান আনাসাউসা রুহ ইনতা। এখানে বাদান অর্থ পরে বা তারপর, আনাসাউসা অর্থ আমার সাথে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বাদান আনাসাউসা রুহ ইনতা, তারপর তুমি আমার সাথে যাবে। নতুন লোক, সে বোঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম হুয়া জেদিদ নফর। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মাফি মালুম হুয়া জেদিদ নফর, নতুন লোক, সে বোঝে না। কোথায় যাও? তুমি বোকা নাকি? এর আরবি বাক্যটি হবে ওয়াইন রোহ ইনতা মুখ মাফি। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। ওয়াইন রো ইনতা মুখ মাফি, কোথায় যাও? তুমি বোকা নাকি? তুমি এক সপ্তাহ দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াহেদ ইসবু শুফ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াহেদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ, শুফ অর্থ দেখা। ইনতা ওয়াহেদ ইসবু শুফ, তুমি এক সপ্তাহ দেখো।
তাকে সব কাজ দেখিয়ে দাও। এর আরবি বাক্যটি হবে কুল্লু শুগল হুয়া শুফ। এখানে কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, হুয়া অর্থ সে বা তাকে, শুফ অর্থ দেখা বা দেখানো। কুল্লু শুগল হুয়া শুফ, তাকে সব কাজ দেখিয়ে দাও। তুমি এখানে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে কিন্তু সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। কিন্তু সুগল হেনা, তুমি এখানে কাজ করবে? তুমি জলদি আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরে সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। ইনতা তাল সুরা সুরা, তুমি জলদি আসো। তুমি নিচে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি রুহ তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, তাহাত অর্থ নিচে। ইনতা মাফি রুহ তাহাত, তুমি নিচে যেও না। ঠান্ডা পানি দাও। এর আরবি বাক্যটি হবে জিব ময়া বাড়ি। এখানে জিব অর্থ দেওয়া, ময়া অর্থ পানি, বাড়ির অর্থ ঠান্ডা। জিব ময়া বাড়ি, ঠান্ডা পানি দাও। কি বকবক করছো? এর আরবি বাক্যটি হবে এশ গিরগির। এখানে এশ অর্থ কি, গিরগির অর্থ বকবক করা। এশ গিরগির, কি বকবক করছো? আমার কাছে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আনা সাওয়া সাওয়া অর্থ আমার কাছে। ইনতা কালাম আনা সাওয়া সাওয়া, তুমি আমার কাছে বলবে। কাজে বেতন বেশি। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। হাদা সুগল রাতিব জিয়াদা, এই কাজে বেতন বেশি। তুমি উপরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফুক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফুক অর্থ উপরে। ইনতা রুহ ফুক, তুমি উপরে যাও। আর কাজ ভালো না হলে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, মাফি সুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে। হুয়া মাফি সুগল মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। তাড়াতাড়ি কাজ শেষ করো। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। খাওয়া শেষে আমি পরে আসব। এর আরবি বাক্যটি হবে আকাল খালাস বাদানানা ইউজি। এখানে আকাল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আকাল খালাস বাদানানা ইউজি, খাওয়া শেষে আমি পরে আসব। মোহাম্মদ দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাকালা। এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। ইয়া মোহাম্মদ রুহ বাকালা, ও মোহাম্মদ দোকানে যাও। আমি বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আনা রুহ হাম্মাম, আমি বাথরুমে যাব। আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নোম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নোম অর্থ ঘুমানো। আনা আলহিন নোম, আমি এখন ঘুমাবো। বস, আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে।